ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সময়ের পরিবর্তনের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়। নিবন্ধন পরীক্ষা যে চলমান 2005 সালে অনুষ্ঠিত বেসরকারি শিক্ষক নিবন্ধন যে কর্তৃপক্ষ, তার ধারাবাহিকতায় বর্তমান হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত কিন্তু একই ধারায় একই ধাঁচে এই নিবন্ধন পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তবে পরিবর্তন হতে যাচ্ছে কিন্তু এনটিআরসিএ, অর্থাৎ বদলে যাচ্ছে বিগত এনটিআরসিএ। আজকে সেই বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করব। প্রথম আলোর পত্রিকার হচ্ছে একটা রিপোর্ট নিয়ে আমি একটু আলোচনা করব যে আসলে কি এখানে উল্লেখ করা আছে। তো যেটা বলছে যে এনটিআরসিএ বদলে যাচ্ছে, দেখুন নতুন আইনের খসড়া। অর্থাৎ যে নতুন একটি কিন্তু আইন প্রণয়ন করে ফেলছে, যার ফলে এনটিআরসি কিন্তু বদলে যাচ্ছে। তো আমরা একটু কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় যদি দেখি, এখানে যে বিষয়টা বলছে, কি বলছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ নামের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি বিলুপ্ত হচ্ছে। ইতিমধ্যে নতুন একটি আইনের খসড়া তৈরি করা হয়েছে, সেটি অনুমোদন হলে এনটিআরসি এর পরিবর্তন হয়ে নতুন একটি নাম হবে। অর্থাৎ একেবারে এনটিআরসি কিন্তু পুরোপুরিভাবেই নিশ্চিহ্ন হয়ে নতুন একটি নামে আবার কিন্তু সামনে চলে আসবে। তো যেটা বলছে যে গতকাল সোমবার অর্থাৎ 29শে জুলাই এনটিআরসি এর ওয়েবসাইটে কিন্তু নতুন আইনের খসড়া কিন্তু প্রকাশ করা হয়েছে। নতুন আইনের যে খসড়াটি, এটা কিন্তু হচ্ছে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, আপনারা হচ্ছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমরা আরেকটু যদি হচ্ছে এখান থেকে পর্যালোচনা করি, নিচে আমরা একটু স্ক্রোল করি, যেটা পাচ্ছি বলছে কি এনটিআরসি এর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন 2005 রহিত ক্রমে এর বিধানাবলী বিবেচনা ক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন 2023 এর খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রণয়ন করা খসড়া আইনের কপি এনটিআরসি এর ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। খসড়া আইনের বিষয়ে কোনো মতামত বা পরামর্শ থাকলে, তো এখানে যেটা বলছে সংশ্লিষ্ট অংশীজনদের এনটিআরসি এর একটা ইমেইল হচ্ছে দেওয়া আছে, সেই ইমেইলে পাঠানোর জন্য কিন্তু তারা হচ্ছে অনুরোধ করছে। অর্থাৎ যদি আপনাদের হচ্ছে কোনো ধরনের মতামত বা কোনো ধরনের পরামর্শ থাকে, তাহলে সংশ্লিষ্ট অংশীজন এখানে একটা ইমেল আছে, সেই ইমেলে কিন্তু আপনারা কী করতে পারেন, অনায়াসেই মেইল পাঠাইতে পারবেন যদি কোনো ধরনের পরামর্শ আপনাদের থেকে থাকে। আচ্ছা, তো এখানে কি যেটা বলছে যে বর্তমানে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন 2005-এ পরিচালিত হচ্ছে এনটিআরসিএ, তবে নতুন আইন বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন 2024 নামে অভিহিত হবে। অর্থাৎ এতদিন যেটা ছিল সেটা কিন্তু 2005-এ পরিচালিত, অর্থাৎ 2005 থেকে কিন্তু পরিচালিত হচ্ছে, এবং সেই আইনটা ছিল 2005-এর আইন। কিন্তু এইটা হচ্ছে সম্পূর্ণরূপে পরিমার্জিত, সংশোধিত হয়ে যেটা আইন এখন 2024 নামে কিন্তু এটাকে অভিহিত করা হবে। সুতরাং যেটা করতে হবে যে নতুন যে আইনটা আছে, নতুন আইনের যে খসড়াটা আছে, সেই খসড়াটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেওয়া হবে। আপনারা হচ্ছে চাইলে সেই লিঙ্কটি দেখতে পারেন, তাহলে মোটামুটি সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো যারা হচ্ছে নতুন হচ্ছে প্রার্থী, যারা আগামীতে অর্থাৎ হচ্ছে বেকারদের হচ্ছে একমাত্র আশা ভরসা, অর্থাৎ শেষ আশ্রয়স্থল যেটা হচ্ছে সবাই জানি, সেটা হচ্ছে এনটিআরসিএ, যেখানে হচ্ছে হিউজ পরিমাণ হচ্ছে শিক্ষার্থীদের কিন্তু এখানে শিক্ষক হওয়ার একটা সুযোগ থাকে। সুতরাং যারা নতুন আছেন তাদের উচিত হবে এই যে সংশোধিত নতুন যে আইনটি, যে খসড়াটি, এই খসড়াটি হচ্ছে একবার চোখ বুলিয়ে নেওয়া, সেই অনুযায়ী হচ্ছে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো আশা করি সকলেই সেই সংশোধিত যে সংযুক্তি বা হচ্ছে খসড়া আছে, সেই খসড়াটি অবশ্যই দেখবেন। সাথে সাথে আপনাদের হচ্ছে পড়াশোনা হচ্ছে চালিয়ে যান, আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।